কাড়া আমার বাইরে লিখবই, ওটা কোনো ব্যাপার নাই। এখন খাবার কি কি দেওয়া হয়েছে এখন এই নিরনে? খাবার এখন দেওয়া হচ্ছে গম আর জোনারের খুদি আর ধানের কুটা আর হালকা করে খোল আর এই 8-10টা করে মহুল, এইসবই আছে। অবশ্য 51 জন আমাকে দিয়েছে কাড়ার রসিক, তাদের অবশ্য দিয়েছি ইয়া করতে আর কি, আইডেন্টা কার্ড বানাতে। আর এই যে আপনাদের এই জেলা কমিটি মানে দুটা ভাগের মতন, তো সেটা কি এখন আপনাদের ঠিক হয়েছে না কি? মিল ন্যায় হবে, তবে এই আমরা যারা আছি এই আমাদেরকে মানে একদম সরাই নতুন কমিটি করে দিতে হবে। ফোনের মাধ্যমেই বোঝা যাবে, যদি আমাদেরকে ডাকে তাহলে আমরা যাবো, না ডাকলে যদি আমি কাড়া লড়াই তো আর দেখতে যাওয়ার কারো বাধা নাই। আমি যেটা করতে চাই সেটার পিছনেই লাগে কিছু লোক, বা আমাদের একটা ছনাস পার্টিও আছে, ও ম্যানেজার আছে, আমি ওস্তাদ আছি। এবার যেটা আরো মানে আকর্ষণ জিনিস থাকবে, যেটা মানে কেউ কোনোদিন করে নাই, আর লাইভ চলবে এদিকে গায়ে ভিতরে বড় পর্দায়, ওই পর্দা দিয়ে থাকবে, পর্দা দিয়ে থাকবে। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলা, সঙ্গে আমি সন্তোষ মাহাতো। তো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি, আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বা ছবি দেখে আপনারা বুঝে গেছে যে কার কাছে এসেছি। তা একবার আমি পুনরায় বলে দিছি, বড়াবাজার থানার অন্তর্গত চিপিংডি গ্রামে। তো চিপিংডি গ্রামে আপনাদের সকলের সুপরিচিত সুনামধন্য কাড়া রসিক বা এখন যে কাড়া লড়াইয়ের যে একটা জেলা কমিটি আছে মানভূম সংস্কৃতি, তো এই মানভূম সংস্কৃতি কমিটির মধ্যে উনি হচ্ছেন বর্তমানে জেলা সভাপতি দামোদর মাহাতোর সাক্ষাতে। তো এখন যে কাড়া লড়াইটা কীরকম মানে যে পর্যায়ে নিয়ে যাবে, এবং যে জেলা কমিটি যে দুটা মিল আছে, তো সেটা সম্বন্ধ জিজ্ঞাসা করে নেব। আর ওনার যে দুটা কটা কাড়া আছে এখন বর্তমানে, সেই সম্পর্কে আমি জেনে নিচ্ছি। ভিডিওটা দেখতে থাকুন। তো নমস্কার। নমস্কার। তো এখন বর্তমানে কেমন আছে? মোটামুটি ঠিকই আছি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো এই যে কাড়া লড়াই এখন এখন আপাতত এখন বন্ধ আছে, মানে যাই হোক হবে কি ভাদরের 15 দিন থেকে। ভাদরের 15 দিন। তো কাড়া লড়াইটা কিরকম পর্যায়ে এই বছর লেগার টার্গেট আছে? এবারে কিছু নিয়ম নীতি চেঞ্জ হবে, আর মানে মোটামুটি নিয়ম নীতি বলতে নিয়ম নীতি হয়তো আমাদের তো কিছু কিছু আরো তো এই জিনিসটাকে ভালো পর্যায়ে নিয়ে যেতে হবে, মানে সিস্টেমেটিক। হ্যাঁ, তার মধ্যে কিছু নিয়ম নীতি হয়তো কেউ মন মর্জি করে, যেমন ধরে নেন কিছু কিছু জায়গায় হয়তো 12টার সময় 1 নম্বর কাড়া লাগায়, লাগাই না, তাইলে সেইগুলা কিন্তু একদম নির্দিষ্ট করা যায় যে বিপক্ষ কাড়া নিয়ে যাচ্ছে লাগাতে, তো নিয়ে যায় রাইতে নিয়ে যায়, তাহলে উয়ার কাড়া ভোগ খেয়ে আরে ওই তো বাঁধায় ঘুরছে আর ইয়ার কাড়া এই ঘরে রাখি, ঘরে পুরা খাচ্ছে বা ছাড়িয়াই আছে। তো তাইলে সেই জিনিসটা আমাদের যেমন ওই 1 নম্বর কাড়া ওই তো তার আগে পরে যত কিছু লাগাবে লাগাক, সেইটা 10:30 হয়তো কোনো 10:30 11টায় যেমন ঢুকে সেই নিয়মগুলো। আর নাইলে বিপক্ষ কাড়ার রসিক তখন কিন্তু উহাকে হয়তো বলবে যে মানে আমাদের যারা কমিটির লোক থাকবে যে বাবু তুমি তাইলে আর কাড়া লাগাবে না, তখন হাই হুল্লোড় করলে তো আর হবে না, তোমাকে তো সেই সঠিক সময়টা দিতে হবে। সেইরকম কিছু নিয়ম নীতি চেঞ্জ হবে বা বলা হবে, সেই নির্দেশ দেওয়া হবে। এবং সেটা তো আমি আগেও রাতে যখন আমাদের সম্মেলন হয় তখন বলেছি যে ভাদরের 5 দিন একটা এখন ভোটের ব্যাপার আছে, ভাদরের 5 দিন একটা মূল খুঁটির অফিসে হোক আর ঘরে হোক একটা মিটিং আমরা ডাকবো। আর সেই আপনারা সেই মিটিংয়ে আপনারা বলেছিলেন যে আইডেন্টি কার্ড অর্ডার দেওয়া হয়েছে। আমার কাছে মোটামুটি 51 জনের ইয়া এসেছে আর কি, ছবি অ্যাড্রেস সব কিছুই। মানে ওই অ্যাকচুয়ালি ওই আইডেন্টি কার্ডটা করতে গেলে কি কি নথিভুক্ত মানে লাগছে? যেমন পরিচয়পত্র, ওটার ওই নাম ঠিকানা, ফোন নাম্বার আর ওর একটা ফটো, ওই কাড়া মালিক যার নামে ছাড়বে না, কাড়ার রসিক মানে হলেই হলো, কাড়ার রসিক কাড়া রাখিয়েছে তো, বা বিভিন্ন এমনি যারা সমর্থক ছিল তারাও দিয়েছে। তো ওরা প্রায়ই যায় বিভিন্ন কাড়ার মানে প্রোগ্রাম, মানে কাড়ার হলেই ওরা যায়। তো তাদেরকে অবশ্য 51 জন আমাকে দিয়েছে কাড়ার রসিক, তাদের অবশ্য দিয়েছি ইয়া করতে আর কি, আইডেন্টা কার্ড বানাতে। ওটা আমি মোটামুটি ওই শ্রাবণের ওই সংক্রান্তি 1-2 দিন লেই
ফোন করে সবাইকে দিয়ে দেবো যাদের আর দিয়েছে। পুনরায় মিটিং ওই ভাদরের 5 দিনে করবে। ভাদরের 5 দিনে পুনরায় মিটিং ডাকা হয়েছে, ওটা বলেছি আরো বলবো আর কি। ওইটা আর কি মানে কোন জায়গায় করা হবে কোথাও মোটামুটি? ওটা মূলখুঁটির ঘরে হবে, নাহলে ওই মূলখুঁটির অফিসে হবে। অফিসে হবে। হ্যাঁ। আর এই যে আপনাদের এই জেলা কমিটি মানে দুটা ভাগের মতন, তো সেটা কি এখন আপনাদের ঠিক হয়েছে না কি রকম হতে পারে এটা? এটা ঠিক নাই হয়, কারণ একটা জিনিস না ঠিক হবে না নাই আপনি কি মনে করছেন? ওই মূলখুঁটির ওটা ঠিক হয়, আর তারপরে তো ওটা ঠিক হবে কি? হ্যাঁ। যখন ডাকবে সবাইকে সবকিছু সব নিয়ম মানে মানিয়ে চলে, মানে সবটাই ওটা ঠিকঠাক হয়ে আসে, আর তারপরে ধীরে 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 দুদিকে চলে যায়। না তো আপনারা তো মিটিং ডেকেছিল, ওই বিপক্ষ পার্টি তো আপনাদের পাশ তো একবারও পৌঁছে নাই। না না, তাহলে আপনার কি রকম আশা আছে যে এটা মিল হতে পারে বলে? আমার যা সন্দেহ হ্যাঁ। তাতে এটা মিল নাই হবে, তবে এই আমরা যারা আছি এই আমাদেরকে মানে একদম সরাই নতুন কমিটি করে দিতে হবে। নতুন কমিটি তো না, বিভিন্ন জায়গায় তো কাড়া লড়াই হবে, তো কাড়া লড়াই মগর হচ্ছে, তো আপনাদের কমিটিতে যাবে কেন ওনাদের কমিটিতে যাবে? ওটা তখন কি করে বোঝা যাবে যে কোন কমিটিতে আসছে না যাচ্ছে সেইটা? ওটা ধরলেন যদি এই কমিটি শুধু মানে এই আমরা যারা আছি এখন বর্তমানে এইগুলাকে টোটালি বাদ দিয়ে যদি না, যে আপনাদের যে একটা কমিটি আছে, তো আপনাদের কোন কাড়ামাই গিলা আপনি কি করে জানবেন, আর ওনাদের গিলা কি করে বাঁচবে সেইটা বলছি। কাড়ার রসিগুলাকে কি করে বাঁচবে? বাছাবাছি ওটা এই মোটামুটি আমরা এই আমাদের খাতায় লিস্ট হয়েই আছে, বা ওনাদেরও লিস্ট হয়েই আছে। হ্যাঁ, আমাদের কোন কোন রসিক আমাদের পক্ষে আছে ওটা তো আমরাও বুঝতে পারছি, বা আমাদের তাদের সাথে যোগাযোগ আছে, তাদের সঙ্গে ফোন টোন হয়। আর জেলা ওই দিকে আছে তাদের সঙ্গে যোগাযোগ নাই। তাহলে ওই উনাদের যে ওই মানে উনাদের পক্ষে যে কাড়া লড়াইটা করছে আর কি, তো ওইটা মানে সেইটা বুঝতে পারবে কি করে বলি? বুঝতে ওটা অটোমেটিকলি আগেই তো কাড়া লড়াই যখন শুরু হয় তখন আগেই তো ওটার ফোন টোন করে যে দাদা আমি অমুক দিন কাড়া লড়াই করছি, তাহলে আসবেন, এবার ডেটটা আরও আপনাদের ওই দিন কোনো কোথাও প্রোগ্রাম আছে নাকি, আসতে পারবেন কি না, তখনই বোঝা যায় যে আমাদের দলটাকে ডাকছে। হ্যাঁ, সেইটা বলছি। এইরকম ব্যাপার আর কি। না তো ওইটা তখন একবারে তো এখনো হয় নাই এই সিস্টেমটা এখনো, যে দলটা তাহলে বুঝতে পারবে কি করে সেটা বলছি। ওটা ওই ওই ফোনের মাধ্যমেই বোঝা যাবে, যদি আমাদেরকে ডাকে তাহলে আমরা যাবো, না ডাকলে যদি আমি কাড়া লড়াই তো আর দেখতে যাওয়ার কারো বাধা নাই। হ্যাঁ, সে আপনি যেতে পারে। হ্যাঁ, যাই দর্শক হিসাবে আরামে দেখে আলেই হয়ে যায়, সেখানে হয়তো ভূমিকায় নাই থাকবো। আর এই বছর আপনার ওই কাড়া লড়াইটা কোন ডেটে করবে তাহলে? এখন দেখুন মানে আমরা তো 1 জানুয়ারি প্রথম শুরু করেছিলি, হ্যাঁ, কিন্তু ওইটা নিয়ে মানে আমি যেটা করতে চাই সেটার পিছনেই লাগে কিছু লোক। 1 জানুয়ারি তাহলে ওই মেলা করতে, তখন একদিনে বিনয় বাবুও করতো 1 জানুয়ারি, তখন ওরা মানে সিস্টেমেটিক বাইর করলো যে একদিনে দুটো মেলা হবে না, এখন ওইটার জন্য শুধু আপনার জন্য, হ্যাঁ শুধু আমার জন্য, যে অনেক জায়গায় হচ্ছে তখন 4টা-5টা করে লড়াই হচ্ছে, কিন্তু একদিনে দুটো মেলা হবে না, এবং দামোদর মা তো 1 জানুয়ারি করতে পারবে না। আমি ছাড়িয়ে দিলি যে তাহলে বাবু তোমরাই করো 1 জানুয়ারি, কি আছে একদিন আগে। এখন তো যেমন আপনি যেমন ছাড়িয়ে দিলে, তো সেমনি উনিও তো আপনার কমিটিতে ছাড়িয়ে দিল, তাহলে এবার আপনি কোন ডেটে করবে, মানে ওই বছরের শেষের দিনে করবে না পয়লা দিনে করবে? এখন দেখো অবশ্যই তো লম্বা ডেট আছে, আর আগের বছর তো আমার গায়ে দুটো মেলা হয়েছে, দুটো মেলা হয়েছে, তাতে ওই দেবাশিস মাহাতোর একটা আর আমার একটা ওয়ার কাড়াই, তো সেইটা এখন মোটামুটি তখন ভোটের হাওয়া চলতেছিল, মানে এই জন্যে আমাদের কথাবার্তা, বা এখন আমাদের কথাবার্তা হয় আর কি, বা আমাদের একটা ছনাচ পার্টিও আছে, ও ম্যানেজার আছে, আমি ওস্তাদ আছি, দেবাশিস মাহাতো, ওই ছনাচ পার্টিটা। তাহলে ছনাচ পার্টি যখন আমাদের একসাথে চলছে, জানি না বা হয় কি নাই, সন্দেহ আছে, হয়তো কাড়া লড়াইটাও সঙ্গেও হতে পারে, যেহেতু মানুষের মন যদি একসঙ্গে উঠা বসা যদি সবসময় হয়, তখন আর দুটো মেলা নাও হতে পারে। ওটা আপনারটা বলছি না, যে ওই যেটা ওই লাস্টের মানে বছরের শেষে করবে না পয়লা দিনে করবে সেইটা বলছি। এখন যদি 1 জানুয়ারি কেউ না করে, তাহলে আমাকে মানে বিভিন্ন রকম লোক ওইয়াও বলেছে যে আপনি 1 জানুয়ারিটাই করুন, সেদিন ছুটি ছাটা থাকে বিভিন্ন লোকের, তাহলে আমরা 1 জানুয়ারিই যাব। না দেখুন, অ্যাকচুয়ালি ওই বিনয়বাবু 1 জানুয়ারি করে বলে, তো কিন্তু বিনয়বাবু তো আপনাদের সাথে তো মিল নাই, তাহলে ওনার ইয়াটা কেন চলবে না আপনি? তাহলে না, চলাচলিটা নাই তো, ওনার তো মেলাও করে নাই, 2 বছর ছাড়িয়ে দেওয়া হলো, 2 বছর 1 জানুয়ারি কই মেলা করে,
তাহলে মেলা নাই করে তাহলে আমরা আমরা আমাদের কমিটি যে আছে কাড়া লড়াইয়ের আমরা আলোচনা করেই করতে হোক। তো আমি তো একাই যদি বলি যে যদি ওরা বলে না আমাদের 31 ডিসেম্বর যদি চলছে তাহলে এটাই থাকবে, তাহলে ওটাও থাকতে পারে, নাহলে 1 জানুয়ারিও হতে পারে। ওটা আলোচনার মাধ্যমে করি। হ্যাঁ হ্যাঁ আলোচনা করতে হবে। দেখো মেলা মানে তো আর একার দ্বারা সম্ভব নয়, সবাইকে সহযোগিতা নিয়েই করতে হয়। তো এখন আপনার বাড়িতে কটা কাড়া আছে এখন? কাড়া আমার দুটো আছে। আর 3টে ছিল না? হ্যাঁ 3টে ছিল, যেটা ওই হার মারলে ওটা ভাই বিক্রি করে দিল, মানে ভাইয়ের ওটা এই বছর। হ্যাঁ এই বছর মাইতিটির সঙ্গে যেটা লাগাইছিল, ওই মাইতিটির সঙ্গে ছিল ওটা। ওটাও হারবার জন্য অবশ্য মাইতিটির সঙ্গে জড় করেছিল। তো ওটা এমনি পাইকারকে দেওয়া হয়েছে না, কোনো রসিক নেই? না না আমার কাড়া কখনো আমি মানে রসিককে দিই নাই, যেটা কাড়া থাকে শুধু যেদিন বিকবো সেদিন পাইকারি নিয়ে যাবো। পাইকারে নিয়ে যাবো, কারণ ওর ওই দুঃখটা সহ্য করতে লাগবো। আমি যে আপনি তো দেখছেন এই কাড়া তো অনেক রসিকেরা কিনছে, আমার কাড়া আর বাকি রসিকদের নিজের গর্ব করালো, ওটা দেখলেই বলতে পারবো। কাড়াটা 365 দিন আমার তো যে কাড়াটা আপনি দেখছেন যে দুটো কাড়া আছে কোনোটার এই হাড় দেখতে নাই পাচ্ছেন না, পেট সবসময় পুরে আছে। ওই সময়টা অনেক পরিবর্তন হয়েছে। মানে প্রথমে যখন নতুন কাড়াগুলি আনিছিলেন, আর ওই চাইনিজ কাড়াটা কিরকম আছে? ওটারও ভয়ানক, একটা চেড়ু মানে তাড়িয়ে রাখবে, যেদিকে হোক আগে দিকে হোক আর পেছন দিকে চার সাথেই লাগায়। যাই হোক, তো এই বছর মানে প্রাইস ধরার টার্গেট কত কত আছে? প্রাইস এখন ধরুন আমার এই আমার দুটাই ফার্স্ট সেকেন্ড থাকবে। মানে এই বছর মানে ফার্স্ট সেকেন্ড করবে আপনার, মানে 1 নম্বর 2 নম্বর করবে? হ্যাঁ হ্যাঁ। তো 1 নম্বর কত প্রাইস থাকবে? 1 নম্বর এখন 51 বেশি তো আর আড়াজ আছে না আমাদের যা কমিটিটা থাকবে কি। আর ওই চাইনিজটাই ওটাই মোটামুটি হয়তো 10,000 টাকা কম থাকবে, 41,000। 41। তাহলে ওই যেটা আপনার আগে যে কাড়াটা ওইটাকে 1 নম্বর করবে? হ্যাঁ ওটা 1 নম্বর। আর ওই চাইনিজটাকে ওই 2 নম্বরে রাখবে কি? ওইটাই 41 মতন থাকার। আর এই বছর কতগুলো কাড়া হবে কি বছর? এখন তো আগের বছর 16টা হয়েছিল। হ্যাঁ 16টা। তো এই বছর 16 টানলে বাড়াটার সম্ভাবনাটা মানে একটু বাড়াবাড়াই আছে কথা আর কি, মানে 20 করবার আছে। তো সেটাই এখন দেখার বিষয়। আমার তো অনেক কাড়াই থাকার কথা বটে, আর এত দূরে এলে এখন মানে সেই মানে লম্বা সময়ও আছে। হ্যাঁ সেই হিসাবে অত ডিটেল মানে ডাইরেক্ট বলা যাচ্ছে না। আমাদের কালী পূজার সময় ফুল আপডেট দেওয়া হয় যে কত প্রাইস থাকছে আর কটা কাড়া থাকছে। তো এগুলা সম্ভাব্য হচ্ছে আর কি, দেখো তার কম বেশি তো হতেই পারে। আর ওইখানে তো ওই মিটিংয়ে তো বলেছিলে যে কাড়া বাইর করা, তো বলছে তো এই বছর তাহলে কাড়া বাইর করাবেন না? কাড়া আমি লিখবই আর কি, আর ইয়াকেও 1-2বার যেটা আমার বাইরে পালায়, হ্যাঁ ইয়াকেও 1-2বার দেখতে হবে। আর চাইনিজটাকেও লিখবে? চাইনিজটাকেও লিখবো, কাড়া আমার বাইরে লিখবই, ওটা কোনো ব্যাপার নাই। তো এখন কাড়ার বর্তমান মোটামুটি প্রস্তুতি কিরকম রেখেছে? আপনি তো দেখেই বুঝতে পারছেন আমার প্রস্তুতি একেই আছে। তাও এখন খাবার কি কি দেওয়া হয়েছে এখন এই নিরনে? খাবার এখন দেওয়া হচ্ছে ধরে নেন এই গম আর জোনারের খুদি আর ধানের কুটা আর হালকা করে খোল আর এই 8-10টা করে মহুল, এইসবই আছে। ওটা 2বার দেওয়া হয়। 2বার দেওয়া? 2বার, 2টা কাড়াকেই 2বার দেওয়া হয়, একবার নাই, একবার সকালে একবার সন্ধ্যায়। আপনাদের তো ওই কাড়া বাদ দিয়ে তো মোষ গরু ছাগলও তো অনেক আছে, মানে টোটাল মোষ কটা দেখলে? মোষ 5টা আছে। 5টা আছে, আর বাচ্চা আছে কি দেখলি? বাচ্চা বাচ্চা 3-4টে আছে। কাড়া ছেলে আছে না? কাড়া ছেলে যে দুটো আছে, হ্যাঁ, তবে আমার ঘরের কাড়া তো লাগে নাই, দমে পালাই। কাড়া বাচ্চা দুটো এখনই যদি 1 বছর হয় নাই, তো এখনই যদি আমি বিকতে চাই তো 50,000 টাকায় বিকবো। ওই কাড়া বাচ্চা দুটো আছে, সিংহ সেইভাবে আছে, আর মোটা তো একদম মানে থাসাই আছে। আর খাসি আছে গোটা 10-12 আছে, ভেড়ি আছে, সবই আছে। আমাদের হাঁস আছে 24টা, সব কিছুই আছে আর কি। তো আপনার কাড়া লড়াই কবে দেখতে পাবো দর্শকে? যদি কেউ বলে যে বন্ধুত্বপূর্ণ, যে দাদা আপনার সঙ্গে আনলে ভালো হতো এই লাগাই দেখতে, আপনার তো লাগে নাই বাইরে, তো তাহলে হয়তো তার আগেও একবার নিয়ে যাব। হ্যাঁ দুটাকে একটাকে, হ্যাঁ যে কোনো একটাকে, 2টো আগেও লাগলেও কোনো নাই, জড়যুক্ত হলে লাগালে হলো। যেটা কাজটা তো ওইটাই, লড়াই লাগালে। আগেকার যে কাড়াটা আছে সেটা তো আপনি দেখেছেন যে বাইরে লাগছে না, কিন্তু যেটা
এই চাইনিজ কাড়া ওইটা তো আপনি কোনোদিন বাইরে লেগে নাই না? না বাইরে নাই লেগে। তো ওইটাকে তো এই বছর বাইর করতে হবে, চেক করতে হবে না? হ্যাঁ, তো ওটা ভাই বলছিল যে এই গায়ে লাগাই আর বাইরে লাগাবো ওইটা, ওই চাইনিজটাকে। চাইনিজটা আর ইয়াকে হলে যদি বলে তো ইয়াকে আগেও লাগাই দেবো। আগেও লাগাই দেবো। ইয়ার কি ইয়া তো কাড়ার এই দুটোর তো কাজ ওইটাই কি লড়াই লাগা। এবারে তবে আরো উন্নত মানের আমার কাড়া লড়াই হবে, আমার যে কাড়া লড়াইটা হবে এখন ওই জিনিসটা বলছি নাই, নাইলে কপি করবে লোক। হ্যাঁ, কারণ আমার এখানে তো নিত্য মানে কিছু একটা নতুন জিনিস উঠে আসে। অন্যান্য জায়গায় যে কাড়া লড়াই আপনার সম্পূর্ণ আলাদা থাকে, সিস্টেমেটিক আলাদা থাকে, আর 8টার মধ্যে কাড়া লড়াই আপনি শুরু করে দেন। হ্যাঁ, ওটা আমাদের কোনো ব্যাপার নাই, ঘড়ি যেমন হবে সেরকমই হবে। আর কাড়া ঢোকাতেও লেট নাই, লেট নাই। এবার যেটা আরো মানে আকর্ষণ জিনিস থাকবে, যেটা মানে কেউ কোনোদিন করে নাই, আর মানে এটা সেই সময় দেখতে পাবে আর কি, এটা খুব আশ্চর্য জিনিস হবে আর কি। আর যেটা ইয়া থাকবে আর কি, এই ধরে লো লাইভ চলবে কি এদিকে গায়ে ভিতরে বড় পর্দায়, ওই পর্দা দিয়া থাকবে বিভিন্ন রকম সিস্টেমেটিক, যারা ভিড়ের মধ্যে দেখতে পাবে নাই তারা পর্দায় দেখতে পাবে। তাহলে এখন ওই কাড়ার মোটামুটি প্রস্তুতি ঠিকই আছে? কাড়ার প্রস্তুতি একই আছে, যে কোনো সময় রেডি আছে আমার কাড়া, রেডি আছে। হ্যাঁ, তো নমস্কার দর্শক বন্ধুরা, বোরাবাজার থানার অন্তর্গত চিপিন্ডি গ্রামে ওই দামোদর মাহাতোর দুটো বয়ার কাড়া আছে। আগে 3টে ছিল, তো একটা তো ওনার গ্রামে হারার জন্য একটা বিক্রি করে দিয়েছে, তো চাইনিজের কাড়ার মধ্যে একটা আছে। তো দামোদর বাবুর কাড়ার বর্তমান প্রস্তুতি কেমন চলছে এবং কাড়াগুলা কীরকম তৈরি করেছে, ভিডিওগুলো দেখতে থাকুন। নমস্কার। নমস্কার। এই কাড়া রসিক আছে যারা, আর কাড়ার মরা বুঝে তারা দাদা হে। এই কাড়া রসিক আছে যারা, এই কাড়ার মরা এই বুঝে তারা দাদা হে। তারা দামি কাড়া পুষে বারংবার, তারা দামি কাড়া পুষে বারংবার, কাড়া লড়াই হে ব্রুনারি অলঙ্কার, কাড়া লড়াই হে পুরুলারি অলঙ্কার। কাড়ার প্রাইজ দিব বলে তারা চেন্নাই বোম্বাই যাচ্ছে চলে বন্ধু হে। কাড়ার প্রাইজ দিব বলে তারা চেন্নাই বোম্বাই এ যাচ্ছে চলে বন্ধু হে। তাদের বই করিছে কাড়াকে বয়া, তাদের বইয়ের করিছে কাড়াকে বয়া, কাড়া লড়াই হে পুরুলারি অলঙ্কার, কাড়া লড়াই হে পুরুলারি অলঙ্কার। তাদের বই করিছে কাড়াকে বয়া, কাড়া লড়াই হে পুরুলারি অলঙ্কার,
বন্ধু